কমের কথা হইনে বুঝলাম যে মোরাই ভালো না, হুজুরের ক্ষমতায় আইতে পারুক আর নাই পারুক, সর্বশেষ হাত পা খামার গায়ে ভোট দেম। কাকু স্লোগানটা একটু কন তো, মোর মনে মুখস্থই হয় না। আটবি আর দুই জায়গায় সুইনগামে না চাবাবি, খালি কবি নেতা নয় নীতির পরিবর্তন চাই, ইসলামের লোকে ভালোবাসি, পীর সাহেব সর্বনাই। আসসালামু আলাইকুম মতলব কাকু, আছেন কেমন? এই বেড়া আসি কোন আমের মনটা তেমন একটা ভালো না। আমার মন থার কথা ফুরফুরি রে, হঠাৎ করে মনটা খারাপ হইলে কে? বেটা মনটা যে কি লেগে খারাপ এতটি মুই বুঝাইও কইতে পারবো না, আর কইলেও তুই আর কোন সমাধান হরতে পারবি না। আমরা যে মুরব্বীরে যে পেসমেটের কথা কন, এই এর উত্তর মেয়াকের দর থায় না। আমরা হুজুরেরা তো সব একসাথে হইতেছেন, আমার মনটারও ভালো থাকার কথা। এমন কি ঘটনা ঘটলে যে আমার মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেলে? বেটা তোরে কি করিয়া যে বুঝামু, আলেম সমাজ সব একসাথে হইতে আছে, আসলে মনটা ভালো থাকারই কথা, কিন্তু সর্বশেষ হিসাব নিকাশ করে দেখলাম এই আলেম সমাজ যদি একসাথে হয় হেপারও ক্ষমতায় আইতে পারবে না। এটা কেমন কথা কইলেন? আমি কি লেহাপড় হয় না 10 লাঠি একের বোঝা? ওরে বেটা হয় লেহাপড়া দুই সাইড দিয়ে করছি, 10 লাঠি একের বোঝা, এগুলো তো পানির মতো সোজা। সব একসাথে হইলেও হেপার হুজুরা ক্ষমতায় আইতে পারবে না। হুজুরেরা যদি সব একখানে হয় তাহলে হ্যাঁ ক্ষমতায় দেবে না, এমন কোন হালাই? আরে বেটা এই হুজুরে গো ক্ষমতায় বইতে দেবো না তুই আর আমি। যে হুজুরের পিছে নামাজ পড়ি সেই হুজুরের ভোট দেব না, দিমুকে দর্শনকারী রে যারা কুটি কুটিয়া পাচার আসছে, যে হুজুরের কোমরে যে রশি বেঁধেছে ভোট দেম কি? হ্যাঁ গো, মোরে কি পাগলা করতে কি কামড়াইছে? তোর কথাটা আমার খুব ভালো লাগছে। সর্বশেষ কথা কি, আমরা আলেমদের অনেক ভালোবাসি, কোন জায়গায় মানুষজন মরিয়ে যায় তখন জানাজা নামাজ পড়ানো লাগবে, গোসল করা লাগবে, কবরস্থান করা লাগবে। আর যারা দেশটারে চাইটিয়া খায় হ্যাঁ তো মাথা নষ্ট। কারণ ওলামা একরাম যদি ক্ষমতায় বয়, মানুষের জন্য পরিপূর্ণ জীবন বিধান, হ্যাঁ নাম হচ্ছে আল কোরআন, এই যে দেশ চালায় হেলে তো দর্শন করতে পারবে না, টাহা চুরি হতে নজিতে কইলি। হ্যাঁ ওলামা একরাম তো সত্য কথা কয়, এবার মসজিদে মেম্বারে বা ইসলামের কথা কয়, পরের ঠা চুরি হইও না, সম্পদ খাইও না, মানুষের মাথায় বাড়ি দিও না। এখন এই ওলামা একরাম রাজনীতিতে আইসে, হ্যাঁ মাথা গেছে নষ্ট, হেলে তার দেশটা ছাড়তে পারবে না। আগে যারা খাইছে এখন যারা আছে এরাও খাওয়ার লাগে প্রস্তুত নিতে আসে। দিন শেষে দেখলাম এই দোষটা হ্যাগো না, রাইতের আন্দারে ভোট কাটতে মই তুই মোর 14 গোষ্ঠী হ্যাগোই ভবাইছে, যার জন্য এরা কোটি কোটিটা চুরি হতে আছে। এই ওলামা একরাম সব যদি ক্ষমতায় মনে করে ভয় নিয়ে চেষ্টাও করি আবার পারবো না, কারণ তুই আর আমি ভোট দেবো না। কারণ তুই আর আমি যদি হুজুরা যদি সব একসাথে হয়, তুই আমি যদি ভোট দিই হেলে তো মনে করো ওই ঘুষেরটা আর ঘুষ বাণিজ্য চলবে না। এবার মনে করেন আমার বউ প্যাটে নাবি বাইরে দিয়া বরিশাল শহরে হাঁটতে পারবে না, উলঙ্গপনা ব্যবহাপনা চলবে না, এই ডরে তো ভোট দেবো না। এখন চিন্তা করলাম সর্বশেষ এটা জিততে পারবে না, জেতার কোনো লাইন নেই, কারণ জালিমের পক্ষে লোক হইলে বেশি, আর যারা ইসলামের পক্ষে কথা বলে তারা সবসময় মায়ের খাইতে আইতে আছে। আর এরা সব একসাথে হইলেও মানে আমি তুই ভোট দেবো না, তুই আর আমি নামের মুসলমান কামের না। যখন মসজিদে ঠেকে যাই তখন আই কই হুজুর আইন আমার বাপের জানাজা নামাজ পড়ানো লাগবে। আর আজীবন কইলাম আমি শেখ মুজিবুর রহমান আদর্শ করা সৈনিক, আমি জিয়াউর রহমানের আদর্শ করা সৈনিক। যেই কয় বলে রাহে হেইকালি কয় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। কারণ জেতা গরু যখন থায় তখন দুধ খায়, বাছুর খায়, কোরবানিতে বেচে, আর যখন মরিয়ে যায় তখন তো দাম থায় না, মাটির মধ্যে পাড়াই আন্দাই তো, নাইলে ওই খালের বা নদীতে হালাই দেয়, পচিয়া যায়। আর মানুষ হইলে এইরকম জীবিত থাকা অবস্থায় বহুত নেতার পিছনে দৌড়ায়, যখন আবার মারা যায় তখন নবীর রেট ছাড়া আর উপায় নাই। আর সর্বশেষ চিন্তা করলাম মনটা এই লেগেই খারাপ যে আমরা ঠিকই নামের মুসলমান কিন্তু কামের না, নবীর উত্তরসূরি ওলামা একরাম। হ্যাঁ গো মুখো মোরা সবাই মিলে ভোট দেবো না, ভোট দেবো আন্দোলন কান্দরে কোটি কোটিটা চুরি হারবে আর বই বই সমালোচনা করবো। যারা ক্ষমতা পাবে কোটি কোটিটা চুরি হারে, এটা হ্যাঁ গো দোষ না, দোষ হইলে তোর আর আমার, আমরা নামের মুসলমান আসলে কামের না। কাকু আমার কথা হইনে বুঝলাম যে মোরাই ভালো না, হুজুরেরা ক্ষমতায় আইতে পারুক আর নাই পারুক, সর্বশেষ হাত পা খামার গায়ে ভোট দেম। কাকু স্লোগানটা একটু কন তো, মোর মনে মুখস্থই হয় না। আটবি আর দুই জায়গায় সুইনগামে না চাবাবি, খালি কবি নেতা নয় নীতির পরিবর্তন চাই, ইসলামের লোকে ভালোবাসি, পীর সাহেব সর্বনাই। কবি আর যাবি, যদি দেশে শান্তিতে থাকতে চান হাত পা খামার খায় ভোট দিতে ভালো চাইস। আচ্ছা যাই। ওই কইতে কইতে যাবি আর সাপ্লাই দিয়ে থাকবি, নেতা নয় নীতির পরিবর্তন চাই, ইসলামের লোকে ভালোবাসি, পীর সাহেব সর্বনাই। আল্লাহ আপনার কাছে ফয়সালা, আল্লাহ বাংলাদেশটা যে ইসলামী শরীয়ত মোতাবেক চালাইবে, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা হারে ভবাইয়েন। বেশি কিছু চাওয়ার নাই, আল্লাহ ইসলাম জানি কায়েম হয় বাংলার মাটিতে, এইটা একটু দেখতে চাই। সারা জীবন এই দুনিয়াতে থাকার জায়গা নাই।